বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, ভোটারের অধিকার না পাওয়ার কারণে আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হয়েছিল, কিন্তু স্বাধীনতার এত বছর পরেও আজ আবার ভোটের অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে। তিনি আরো বলেন, অনেকে বলছে এই সরকার আমরা বসিয়েছি, কিন্তু এই সরকারের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হলে তা আমাদের জন্য দুঃখজনক। আমরা বিশ্বাস করি ডক্টর ইউনূস সারা বিশ্বে পরিচিত এবং বাংলাদেশেও তার নেতৃত্বে জাতীয় নির্বাচন অতি শিগগির ঘোষণা হবে। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম উল্লেখ করেন, নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত হবে কে রাষ্ট্র পরিচালনা করবে। একই সাথে পরাজিত ফ্যাসিবাদ বিদায় নেবে, যেটি সীমান্তের ওপারে অপেক্ষা করছে। তিনি আবারও দাবি করেন, ওই ব্যক্তি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিতে চাচ্ছেন। এ কথা তিনি রোববার দুপুরে শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টে বিএনপি ও অঙ্গ সংগঠনের পর্যালোচনা সভায় বলেন। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, সাইফুল ইসলাম আফতাব সহ অন্যান্য নেতৃবৃন্দ। ভোটের অধিকার দেয়নি বলে একসময় আমাদেরকে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে, কিন্তু স্বাধীনতার এতগুলো বছর পরেও আজকে সেই ভোটের অধিকারের জন্যই আমাদেরকে আবার লড়াই করতে হচ্ছে। এমনকি এখনো অনেকে বলছেন যে আবার এই সরকার আমরা বসিয়েছি, যদি এই সরকারের বিরুদ্ধেও আবার আমাদেরকে আন্দোলন করতে হয়, তাই এটা আমাদের দুর্ভাগ্য। তা আমরা সেটা অবশ্যই আমরা চাই না।